গুমের ঘটনায় কোনো বাহিনীর বিচার করা হচ্ছে না, বিচার হচ্ছে অপরাধের। আর অভিযুক্তদের বেলায় আইন সমান। কাজেই আসামি সেনা কর্মকর্তা হলেও ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে এসব মন্তব্য করেন। এর আগে প্রসিকিউশন পক্ষ গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৭ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান জাভেদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় গ্রেফতার সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। এ সময় আসামিদের বিরুদ্ধে আনা ৪টি অভিযোগ এবং যে ১৪ জনকে গুম করে নির্যাতন করা হয়েছিল তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এরপর গ্রেফতারকৃত আসামিদের ট্রাইব্যুনালে সরাসরি না এনে ভার্চুয়ালি হাজিরা নিতে করা আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। এদিকে পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেডাই খান পান্না ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে মামলা পরিচালনা করতে অপারগতা প্রকাশ করলে তাকে তাৎক্ষণিক তলব করা হয়। পরে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে শারীরিক অবস্থাসহ নানা কারণে নিজের অপারগতা প্রকাশ করেন। এ সময় ট্রাইব্যুনাল ফেসবুকে পান্নার দেয়া বক্তব্যের সমালোচনা করেন এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন। পরে তার স্থলে আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভয় পাওয়ার প্রশ্ন নাই। অপরদিকে গুমের মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের করা আবেদনের শুনানি এবং অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।